গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালোই আছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমার তো রোজকার কাজ এগুলোই থাকে। যাই হোক, এগুলো আর শেয়ার করা তোমাদের সাথে হয় না, কারণ আমি মাঝে মধ্যে তো ব্লগই দিতে পারি না। হ্যাঁ, আমাকে তোমরা অনেকেই বলো যে মামনি ছোট হলেও একটু ভিডিওগুলো দিও। যাই হোক, তোমাকে তো দেখতে পারবো বা জানতে তো পারবো তুমি ঠিক আছো। হ্যাঁ, এটা তো একদমই ঠিক, কিন্তু ওই যে বললাম, মাঝে মধ্যে আর ইচ্ছেও করে না। অনেক অনেক সময় ইচ্ছে করে না, কারণ কি বলো তো, এত সাইকেল চালানো হয়, তার মধ্যে ঘরের সংসারে তো অনেক কাজ আছে, রান্না বান্না সবই তো আছে না, এনার্জি পাই না। সব থেকে বড় কথা, এনার্জিটা এতটাই লস হয়ে যায় যে এসে যে ভয়েস ওভার দেবো এটা দিতে গেলে আমার খুব কষ্ট হয় মাঝে মধ্যে। তখন না আমি মাঝে মধ্যে কথা বলা মানে বন্ধ রাখতে পারলে ভালোবাসি, নীরবতা পালন করে না, তো ওটা যদি আমি করতে পারি তাহলে মনে হয় আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, ওটা মাঝে মাঝে করি, এখন করতে পারি, আগে তা পারতাম না, এখন তা পারি। তো ওই জন্য তোমরা কিছু মনে করো না, মাঝে মধ্যে ব্লগ দিতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠেছি, কাজকর্ম করছি, কারণ আজকে পার্থিবকে নিয়ে আমাকে একটু ব্যারাকপুরের দিকে যেতে হবে। আর তোমার ওর স্কুলের জন্যই যেতে হবে, তোমরা সেটা দেখতে পারবে এখন, মানে আমি সেদিন বললাম না, এখন বলবো না, তোমরা অবশ্যই ওটা দেখতে পারবে, তার জন্যই যেতে হবে। সকালবেলা ঘর দৌড়ে কাজবাজ করেছি, কালকেই বাজারগুলো আমি করে এনেছিলাম, তো এটা আর তোমাদেরকে দেখাতে পারিনি। মেথি শাক এনেছি, খুব খেতে ইচ্ছা করছে মেথি শাক। পালং শাকটা না, যেটা ছোট ছোট পালং শাক, ওটা আমার ভালো লাগে না, শীষ পালংটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। ওর জন্য মূলো, শিম, তারপরে বেগুন এইসব এনেছি, পালং শাক রান্না করবে, একটু বড়িও এনেছি। বড়িটা এনেছি আমার মানে শ্বশুর বাড়ি থেকে, মানে ওই যে কাজের দিদি কাজ করে, সে আবার বড়ি এনেছিল খুব ভালো, কোথা থেকে কে জানে। তো আমি আবার অর্ধেকটা ওখান থেকে ঢেলে নিয়ে এসেছি, বললো নিয়ে যাও দিদি, খুব ভালো, আমি রান্না করেছিলাম দুদিন, তো অনেকটা বড়ি, অতটা তো মা খেতে পারবে না, ওর জন্য কিছুটা নিয়ে এসেছি। তোমার পালং শাকের চচ্চড়ি করবো, বাঁধাকপিটা অন্য কোনো দিন করবো, কারণ কি বলো তো, রাতে তো রুটি খেতে হয়, ওর জন্য কখনো বাঁধাকপি, বেগুন পোড়া, চিকেন এগুলোই খাওয়া হয়, মাছ দিয়ে তো আর রুটি খাওয়া যায় না। ওই জন্য একটুখানি এই ধরনের একটু সবজি আনলাম। আর সব সবজি মানে সব সবজি কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হয় না, কারণ সব তো খায় না। আর এই যে পালং শাক করবো, ও তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই লোহার কড়াইটা যেন আমি কিনে এনেছি, আমি ভেবেছি এবার থেকে লোহার কড়াইতেই রান্না করব। কারণ আমাদের তো অনেক সময় মানে শরীরে আর মানে আয়রনের যে ঘাটতিটা থাকে না, অনেক সময় তো থাকে না, তার জন্য আমাদের কাঁচা কলা খেতে হয়, কত কিছু খেতে হয়। তো আমি শুনেছি বলে লোহার কড়াইতে রান্না করলে সেই আয়রনটার ঘাটতিটা একটু হলেও কমবে। তো যাই হোক, এই কড়াইটা মায়ের সাথে গিয়েছিলাম, মাকে একদিন বললাম তুমি একটুখানি গাড়ুলিয়ে আসো, ওখানে দাঁড়াও, আমি যাচ্ছি, একটা কড়াই কিনবো। তো পাথর জন্য মা যেই কাঁসার থালাটা দিয়েছিল, আর ছেলেকেও দিয়েছিল, তো ও যেই দোকান থেকে কিনেছে ওই দোকানে আমি দেখে এসেছিলাম যে লোহার কড়াই ছিল। তো আমি একটা লোহার কড়াই, মা বললো এত ছোটো লোহার কড়াই নিতে হবে না, একটু বড় রে। প্রথমে ছোটোই নিচ্ছিলাম, তিনজনের আন্দাজে, মা বললো এই কড়াইটা নিয়ে যা, বেশ ভালো হবে। তো ওই লোহার কড়াইটা খুব একটা ফর্সা নয়, মাজতে মাজতে ফর্সা হয়ে যাবে, এনে তো দুদিন ধরে খুব মাজা ঘষা করেছি, রান্না করলে কেমন একটা কালা কালা হয়ে যায়, মানে তরকারি না, কড়াইটা কালো হয়ে যায়। তরকারিটাও মানে খুব যে কালারফুল হয় তাও কিন্তু বলবো না, হ্যাঁ, লোহার কড়াইতে রান্না করলে একটুখানি তোমার খাবারগুলো কেমন একটা হয়ে যায়, কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। যাই হোক, ওখানে পালং শাকের চচ্চড়িটা বসিয়ে ওপরে এসেছি আমি আর পার্থ, বললাম কি করতে, চলো তো ওপরে একটু পুঁই মিটুলি পেরে নিয়ে আসি। তো ও আবার কালকে একটুখানি ওই তোমার শুটকি মাছ এনেছে, বললাম মানে একটু ঝাল ঝাল করে একটু শুটকি মাছ রান্না করো। শুটকি মাছটা পুঁই মিটুলি দিয়ে না ভালো লাগে, কিন্তু খুব একটা শুকনো হয় না, কিন্তু পেঁয়াজ কলি, আলু, বেগুন দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে। বললো আজকে পুঁই মিটুলি দিয়ে করো, আবার যেদিন করবা সেদিনকে একটুখানি তুমি পেঁয়াজ কলি, বেগুন, তারপর শিম এগুলো দিয়ে একটুখানি করো, শিমটা দিও না, কিন্তু পেঁয়াজ কলি, আলু আর বেগুনটা দিও। বেগুন খুব একটা পার্থ খেতে ভালোবাসে না, ভাজাই খায়, তরকারি দিলে মানে দিলে না একটুও ভালোবাসে না। পালং শাকের চচ্চড়িটা প্রায় কমপ্লিট, ওর জন্য আমি বড়িটা দিয়ে দিলাম, আর এখন দিচ্ছি ধনে পাতা। আমার ঘরে এত কাঠ পাতা জমে গেছে, কদিন ধরে ভাবছি আমার মাকে বলবো একটা উনুন করে দিতে, তাহলে ওই উনুনের মধ্যে ওই কাঠ লতা পাতাগুলো দিয়ে রান্না করে মানে মানে কি বলবো, খতম করে ফেলবো। মানে আমার যে রান্নাঘরের পাশে একটা ওয়াশরুম আছে না, ওখানে সব জমিয়ে রেখেছে, এত জমে গেছে, তার হচ্ছে না।
শুটকি মাছগুলো একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি তো খুব একটা অন্যান্য ধরনের শুটকি মাছ খাই না, শুধু লোটে শুটকিটাই খাই। আর ওই একদিন চুনো শুটকি এনেছিল, সবার কথা শুনে একদিন এনেছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আমার লোটে শুটকিটাই বেশ ভালো লাগে, ওই জন্য লোটে শুটকিটাই খাই। এখানে পুঁই মিটুলি আর বেগুন আর তোমার আলুও দিয়ে দিলাম, দিয়ে এখন কষিয়ে রান্না করব। যাই হোক, তোমাদের একটা কথা বলার জন্য আমি ভাবলাম, কদিন ধরে ভাবছি বলবো, কারণ তোমরা অনেকেই আমাকে এই কমেন্টটা করেছো, ওর জন্যই আমি ভাবছি যে বলবো। তোমরা অনেকেই লিখেছো যে তোমার বোনকে জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু আমি ব্লগ দিচ্ছিলাম না, তোমরা অনেকেই চিন্তা করছিলে, তো বোনকে গিয়ে জিজ্ঞাসা করেছো কমেন্ট বক্সে যে তোমার দিদি ব্লগ দিচ্ছে না কেন। আমার বোন বলেছে যে ও মারা গেছে। তো দেখো, ও যদি এই কথা বলে থাকে, আমি তো দেখিনি আর আমি জানিও না ও বলেছে কি না। যদি এ কথা বলে থাকে তো খারাপ কিছু বলেনি গো, কারণ কি বলো তো, সবাই তো কত কিছু বলেছে, ওই বা বাকি থাকবে কেন বলো। ও একটু বলল, যাই হোক, আমার 16 কলা পূর্ণ হলো, আর কিছু না। তা আমি তোমাদের কথাটা শুনে না আমি মাকে বলেছিলাম যে বোন এই কথা বলেছে। তো মা বললো ঠিক আছে, তোর আয়ু বেড়েছে যদি বলে থাকে, তাহলে এই কথা কেউ বলে বলো। যাই হোক, কারোর মরণ কামনা করলে তো আর সে সঙ্গে সঙ্গে মরে যায় না। যদি কামনা করে থাকে, আমি ওর ভালোটাই কামনা করব, তাই না? আমি তো দিদি, আমি তো ওর খারাপটা কামনা করতে পারবো না। আমি কাউরই খারাপ কামনা করিও নি, করতে পারবও না। আমি সবসময় বলবো সবাই ভালো থাকুক, আমার প্রিয়জনও ভালো থাকুক, আমার শত্রুরও ভালো থাকুক। রান্নাবান্না করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পার্থকে অফিস পাঠিয়ে দিলাম, মানে আমি আর কি পাঠাবো, চলে গেল। এখন আমি আর পার্থিব এখন বেরোবো পার্থিব স্কুল থেকে। আজকে তোমার ব্যারাকপুরে যাওয়ার কথা আছে, ওর জন্য এখন আমাকে ব্যারাকপুরে যেতে হবে। সকালবেলায় যতটা পেরেছি মানে কাজ বাজ করে নিয়েছি। হ্যাঁ, পার্থ আমাকে একটু হেল্প করেছে, বাইরে এত আলো আসছে তো ও আমাকে অনেকটা হেল্প করেছে। কিছু জামা কাপড় বিছানার ওপর ছিল, একটু গুছিয়ে গাছিয়ে দিয়েছে। এই বিছানাটা গুছিয়ে দিয়েছে, তার মধ্যে আমার ছেলে অজস্র বই রেখে দিয়েছে। বিছানা কখনো টান টান থাকে না, এই বিছানাও যদি টান টান থাকে এসে দেখবো কুচকে টুচকে রেখে গেছে। আর ওই বিছানাও যদি টান টান থাকে এসে দেখবো সব কুচকে টুচকে একদম দড়া করে রেখে দেবে। কাজের লোক তো আছেই, আমি গুছিয়ে রাখবো। 24 ঘন্টা আমি তো সার্ভিস দিই, যতক্ষণ আমি ঘুমাবো না ততক্ষণ তো আমাকে সার্ভিস দিয়ে যেতেই হবে। রাত 11টা না 12টা, মানে 12টা বাজে শুতে গেলে, 12টা না বাজা অবধি আমার কিন্তু ছুটি নেই কাজ থেকে। আমাকে কাজ করে যেতেই হবে, কন্টিনিউ কাজ আমি করে যাই, সেটা আমাকে করে যেতেই হবে। যতদিন না আমি ওপরে যাচ্ছি ততদিন আমাকে করে যেতেই হবে, বুঝলে? তো যাই হোক, কারণ এই কথাগুলো একটাই কারণে বললাম, আমার ছেলেকে বুঝিয়ে পারি না। বরটা ভালো, তাও একটুখানি গুছিয়ে গেছে, এটা সেটা রেখে দেয়। ভাই মিথ্যে কথা বলবো না, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, অনেক কাজ ছিল, সব গুছিয়ে গাছিয়ে পুজো দিয়েছি, এখনো ধূপকাঠি জ্বলছে। পুজো টুজো দিয়েছি, সকালবেলা রান্না বান্না করেছি, তারপরে ঘরের কাজ মানে কিছু পাত্রটা করেছে, আমি মানে পাত্র কিছুটা করে দিয়েছে, আমি মোছা টোছা করেছি, মুছে টুছে স্নান করে কিছু অল্প কটা জামা কাপড় ছিল আমারই, সেগুলো আবার ধুয়ে টুয়ে মেলে এই দেখো সব আবার এখানটায় রেখে দরজা দিলাম। ঠাকুরের জামা কাপড়ও কিছু ধুয়ে এখানটায় রেখে দিয়েছি, কিছুটা আধ শুকনো হয়েছে, এসে সব মেলবো। এখন আর সময় নেই, কারণ ট্রেনের টিকিট কাটবো, ট্রেন ধরবো, নয়তো আবার যেতে অসুবিধা হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আর এই দেখো গাড়ি জ্বলছে, এইমাত্র প্রসাদটা নামালাম চেঞ্জ করে, কারণ পার্থিব পুজো টুজো দিয়ে পার্থিবকে খাওয়াতে গেছিলাম, ওই জন্য প্রসাদ নামিয়ে এখানে রেখে দিয়েছি। এগুলো এসে মাজবো, এখন সম্ভব নয়। তো এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে রাত্রে, কালকে রাত্রে ফুল, বেলপাতা, আমের শলা, কলা সব নিয়ে এসেছি, মালা ফালা সব নিয়ে এসে সুন্দর করে পুজো টুজো দিয়ে এই এখন বেরিয়ে যাব। আর জানো তো, মায়াপুর থেকে ধূপকাঠিটা এনেছিলাম, মানে এত ভালো গন্ধ কি বলবো, খুব সুন্দর গন্ধ। এই যে যখন জ্বালাই না পুরো মায়াপুর ফিল হয় আমার মধ্যে, হেভি ভালো লাগে, গন্ধটা হেভি সুন্দর। তারপরে বেলুর মঠও ফিল হয়। তো চলো এখন বেরোবো। পার্থিব এখানে রেডি হয়ে গেছে, দেখতে পারবে না কারণ এত আলো। ও ওইটা নিয়ে আয়, কার্পেটটা নিয়ে আয় শিগগিরই, তার মধ্যে হাওয়া দিচ্ছে বাইরে। সোয়েটার এখন নিয়ে নিয়েছে, কারণ এখন আবার পরলে আমি সাইকেল চালাতে পারবো না, কষ্ট হয়ে যায়, গায়ে কিছু চাপিয়ে আমি সাইকেল চালাতে পারি না, আমার খুব কষ্ট হয়। এখন আবার ট্রেনের টিকিট কাটতে হবে, এটাই হচ্ছে সমস্যা।
গিয়ে ট্রেনের ওখানে মানে টিকিট কাউন্টারে দাঁড়াবো, টিকিট কাটবো, বড্ড সমস্যা। তো চলো বেরোই, আস্তে আস্তে তো আমার বিকেল 4টে 4:30 বেজে যাবে, তার আগে তো হবেই না, অনেক বেলা হয়ে যাবে। চলো যেতে যেতে যতটুকু কথা হয় ততটুকু শেয়ার করব, তারপরে আবার বাড়ি এসে নয় কথা বলবো, ঠিক আছে? চলো। গ্যারেজে সাইকেলটা রাখলাম, হ্যাঁ গ্যারেজের সামনে একটা শিউলি ফুলের গাছ আছে, বললাম কি 2খানা ফুল তোল, হ্যাঁ ওই যে ওইটাকে 2টো ফুল তুলতে বলেছি। এত ফুল তুলে হচ্ছে মনে হচ্ছে আমি মানে স্টেশনে বা প্ল্যাটফর্মে পুজো দেবো, তাই তো। ওখানে এত ভিড় এত ভিড়, আমার ছেলে আমাকে খুঁজে পাচ্ছে না, কিন্তু আমি সামনে দাঁড়ানো, খুঁজে পাচ্ছে না। আমি বললাম যে তুই আমাকে খুঁজে পাবি না, এখন তুই আমাকে খুঁজবি কিন্তু খুঁজে পাবি না। ও সেই হয়েছে, ও আমাকে খুঁজে পাচ্ছিল না, এটা আমি জানি। ও বাইরে বেরোলে আমাকে খুঁজে পায় না, মানে আমি সামনে দাঁড়িয়ে থাকলে। যাই হোক টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল, ওকে বললাম যে যারা টিকিট কাটছে তাদেরকে একটু দেখে আয়, যে ওখান থেকে তাহলে টিকিটটা তুই আমাকে কেটে দিবি। তারপরে এক আঙ্কেলকে বললো একটু টিকিটটা কেটে দেবে, ও আবার শিখে নিল, তারপর টিকিটটা কাটলো, বুঝলে। চলো ওখানে আবার ভিড়, এ দেখো প্রচণ্ড ভিড়। আমরা গিয়ে আবার দাঁড়াই, তারপর ট্রেনে উঠি। তারপরেও খুঁজে পাচ্ছিল না আমাকে, এখন যে কতবার আমাকে খুঁজে পাবে না, তাই তো। ওই দেখো ব্যাস দেখে, এটা আমার ছেলের ভাই। অনেক দিন পর পার্থিবকে নিয়েই ব্যারাকপুরে আসলাম। আগে তো প্রায় রোজই আসা হতো, এখন আর সেভাবে তো আসা হয় না, কিন্তু অনেক দিন পর আসলাম। ব্যারাকপুরটা না আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে এই জায়গাটা, সত্যি বলছি খুব ভালো লাগে। পুরে নেমে গেছি একটুখানি, তো পটাশ করে নেমে গেলাম। আর আমার ছেলে অ্যালেন দেখেছে, ওখানটা আমি এখন ভর্তি হতে যাচ্ছি, কারণ পড়াশোনা তো ঠিক মতো করিনি, এখন পড়াশোনা করতে হবে আমার ছেলের জন্য, তাই তো। পড়াশোনা করবো তো। আর কি ভিড়, কি ভিড় জানো না, যেমন ট্রেনে ভিড় তেমন রাস্তায় ভিড়। অ্যালেনে ভর্তি হবে ছেলে, আর আমি এখন আমি ভর্তি হবো, আবার ছেলে ভর্তি হবে। আমি তো এসে মাকে খুঁজছিলাম, খুঁজে খুঁজে আর পাচ্ছিলাম না, ছেলে মাকে খুঁজে পেয়েছে। তারপরে মাতে বেরোলো, মাতাকে বললাম তুমি এসছো, বলছে আমিও এসছি। তো ওরও আসার কথা ছিল এখানে, ওর ছুটি হয়ে গেছে, আর পার্থিব ঢুকেছে, পার্থিবের ছুটি হতে হতে প্রায় 3টে 3:30 বেজে যাবে। আমি বললাম তুই এতগুলো কেন পড়েছিস, বলছে আমার খুব ঠান্ডা লাগছিল ওর জন্য। বললাম ঠিক আছে তুমি এবার বাড়ি যাও, বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে, আবার বিকেলে পড়া আছে ওর। তো বলছে পিসি তুমি কি দাঁড়িয়ে থাকবা? বললাম হ্যাঁ আমি দাঁড়িয়ে থাকি, আমি তো দাদাকে নিয়ে বাড়িতে যাব, ওই জামা প্যান্ট খুলছে, এখন অটো ধরবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা বাই বাই। কাল আবার আসবো কিনা বলতে পারছি না, তবুও বলে রাখলাম। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।